জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন, জুনাইদ আমি ইহুদি পাদ্রী, তোমাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে কালিমা পড়ে মুসলমান হব, যা কইবা তাই। আর উত্তর না দিলে কেরোসিন, কেরোসিন বুঝেন তো, মাইরে ফালাইবে, আগুন জ্বালায় দিব। জুনাইদ বলে, ঠিক আছে আপনি বলেন। যে 1 নাম্বার, তোমার আল্লাহ কইছে বান্দা যদি সুবহানাল্লাহ কয় তাহলে খুশি হয়ে জান্নাতে একটা গাছ দান করবে, আর ওই গাছের ছায়া এত বড় হবে 500 বছর দৌড়ের গুড়া দৌড়াবে, শেষ হবে না। এত বছর, এত বড় নাকি আবার গাছ হয়? এটা কোনো প্রশ্ন হইল? প্রশ্নটা বুঝছেন নি? যে তোমার আল্লাহ কইছে বান্দা তুমি বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়বার কইছেন? 3বার না? আগেরটি বাদ। 3টা করে গাছ আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাতে আপনাদের জন্য তৈয়ার হয়ে গেছে। এক একটা গাছের বরকত হবে 500 বছর দৌড়ের গুড়া দৌড়াবে, কিন্তু কি হবে না? শেষ হবে না ছায়া। প্রশ্নটা করছে কি, এত বড় আবার গাছ হয় নাকি? কেমন হিটলার আল্লাহ দেন গেল। 2 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ কইছে জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত বছর খানা দানা খাবে, টয়লেট নাই, টয়লেট করা লাগবে না, প্রস্রাব পায়খানা রাস্তা বন্ধ। এই অবস্থা কেমন হবে? 2 দিন প্রস্রাব পায়খানা না করলে আপনার অবস্থা কি হইব? কন্দি পেট ফুইলে ময়মনসিংহ মেডিকেলে, ঠিক না? তো এটা কি সম্ভব? এটা আমার বুঝে আসে না। 3 নাম্বার, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত শুধু খাবে, আশেকরা শুধু খাইতেই থাকবে, পাগলের মতো খাবে, যা মন চায় খাবে, কিন্তু কোনোদিন কমবে না, ঘাটতি হবে না। এটা কোনো কথা? 100 মন থেকে যদি 1 কেজি যায়, 1 কেজি কমছে না? আপনার গাছের মধ্যে এত আম হয়েছে, একটা আম পড়লে কি, ছিললে কি একটা আম কমে না? তো এটা কেমন যুক্তি? তোমার আল্লাহর এই কথাগুলো আমার বুঝে আসে না। দেখেন কেমন হিটলার। হিটলার কারে কয়? ইহুদি, এরই নাম হইল গা ইহুদি। প্রশ্ন করার পর জুনাইদ বলে, প্রশ্ন করা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। সংক্ষেপে বলতেছি, চালু করে বলতেছি, সময় কম। আল্লাহু আকবার বলে, পাদ্রী আমার একটু সহযোগিতা করেন, বলেন আমাকে একটু সহযোগিতা করেন। বলে, পাদ্রী আপনি বলেন আকাশের চন্দ্র সূর্য কতটুক বড় আমরা দেখতে পাই? কতটুক বড় বলেন? আকাশের চন্দ্র সূর্য কতটুক বড় দেখতে পান? কথা করা হ্যাঁ বলেন, লাগেন না মাশাআল্লাহ। এতটুক বড় দেখতে পাই না? এতটুক বড় দেখতে পাই, বা এতটুক বড় দেখতে পাই। বলে, পাদ্রী রে এতটুক বড় দেখতে পান, আমার প্রশ্ন হলো আপনি উত্তর দেন, এই চন্দ্র সূর্যের আলোটা কতটুক বড়? পাদ্রী কয়, এত তামাম দুনিয়াতেই। পাদ্রী রে চন্দ্র সূর্য যদি এতটুক বড় হয়, তাহলে আপনি বলেন আমার আল্লাহর চন্দ্র সূর্যের আলোটা যদি তামাম দুনিয়াতে হয়, আমার আল্লাহ বলছে জান্নাতি যখন সুবহানাল্লাহ বলবে, দুনিয়াতে কি আল্লাহর বান্দা আল্লাহ খুশি হয়ে জান্নাতের মধ্যে এত বড় ফলের গাছ দান করবে, তাহলে বড় গাছের ছায়াটা কেন বড় হবে না? উত্তর পাইছেন? এতটুক বড় চন্দ্র সূর্য, এটা যুক্তি। এটা কি? মুসলমানদের যুক্তি। মুসলমানদের সাথে কেউ বৈশা পারছে কোনোদিন? মুসলমানের সন্তান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, গালে দাড়ি না থাকতে পারে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য তৈয়ার আছে, ঠিক কিনা? এটাকে বলে মুসলমানের রক্ত, সব এক রক্ত, ঠিক কিনা? আল্লাহু আকবার যখন উত্তর দিয়ে বলে, 2 নাম্বার প্রশ্ন আপনি বলছেন মার গর্বে। আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে হাজার হাজার অগণিত অগুণ কোটি কোটি বছর খাবে, প্রস্রাব পায়খানা লাগবে না। এই পাদ্রী আপনি কই থেকে দুনিয়াতে আইছেন? মার পেট থেকে আইছি। মার পেট থেকে আইছেন? মার পেটে কতদিন ছিলেন? 10 মাস 10 দিন। বলে ঠিক আছে, মার গর্ভে 10 মাস 10 দিন আপনি ছিলেন। 5 মাস বয়সে, 4.5 থেকে 5 মাস বয়সে সন্তান মার গর্ভে প্রচুর পরিমাণে খানা খায়। ওই যে নাবি লাগাই দেয় না মায়ের খাদ্যস্থানের সাথে, নাবি কি করে আল্লাহ অ্যাড করে দেয়, 2টা অ্যাড থাকে, তখন মার খাবারগুলাই সন্তানে কি করে খায়। তো বলে 5 মাস থেকে কানা শুরু করছেন, হইছেন 10 মাস 10 দিন, একটা হিসাব কম বেশি হইতে পারে। তাহলে 10 মাস 10 দিন, 5 মাস 10 দিন মায়ের গর্ভে খাইলেন। এ পাদ্রী আপনি উত্তর দেন, প্রস্রাব পায়খানা কোথায় করেছেন? পাদ্রী ডাক দিয়ে বলে, রে জুনাইদ বাবা, মার গর্ভে প্রস্রাব পায়খানা করা লাগে নাই। বলে কেন? বলে আল্লাহ প্রস্রাব পায়খানা বন্ধ করে রাখছে। বলে তাহলে পেট ফুলে নাই? বলে না। প্রস্রাবের রাস্তা ফুলে নাই? বলে না। বলে 5 মাসে কি মেডিকেলে নেওয়া লাগা নাই? কোনা কোনো কিছু ইনজেকশন লাগা নাই? বলে না। ওষুধ লাগা নাই? কোনা করে পাদ্রী
যে আল্লাহ 5 মাস 10 দিন আপনাকে 24 ঘন্টা খানা খাওয়াইয়া ওই মায়ের গর্ভে প্রস্রাব পায়খানা রাস্তা বন্ধ করে রাখিয়া সুস্থ রাখতে পারছে, ওই মাওলা কেন অসংখ্য অগণিত কোটি কোটি বছর রাখতে পারবে না? পারবে? এই মুসলমান সন্তান পারবে নি? আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন হলো জান্নাতের মধ্যে এত খানা খাবে? বলে আরে এটা সাধারণ কথা, আল্লাহ বলছে কমবে না, এটাই তো কথা, ঠিক ফাইনাল। আমরা যে একটা কুরআনুল কারীম, আমাদের ধর্মগ্রন্থ কি? জুড়ে বলেন, আমাদের কুরআনুল কারীম কি? কুরআনুল কারীম, হ্যাঁ ধর্মগ্রন্থ কুরআনুল কারীম। কারি সাহেবরা তেলাওয়াত করে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআন, তেলাওয়াত করে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ। আমি তো কারি সাহেব না, আমার সুন্দর করে ভাল লাগছে, মজা লাগছে? কার কার লাগছে একটু আতুরান্ত? কোন জায়গায় লাগছে? দিলে লাগছে কিনা? লাগছে? আরো তেলাওয়াত করব? আচ্ছা, আমি বুঝাইতে চাইতেছি, এই যে এত স্বাদ লাগলো, এই যে এত মজা লাগলো, কোরআনের আয়াতের কি কোনো ক্ষতি হয়েছে নাকি আয়াত কমে গেছে? কা ডাক দিয়া বলে, রে পাদ্রী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম দান করেছে মাত্র 30 পারা কোরআন, 6666 আয়াত আছে, 114টা সূরা আছে। আল্লাহু আকবার, নাজিল হয়েছে এত বছর, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ সিনার মধ্যে ভরে স্বাদ গ্রহণ করেছে। এমন আশেক আছে দুনিয়ার জমিনে যারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত না করলে রাত্রে, না করলে রাত্রে ঘুম আসে না, সকালে তেলাওয়াত না করলে আর দিন ভালো লাগে না, আছে না নাই? এত আসে কুরআনুল কারীমের স্বাদ গ্রহণ করলো, কুরআনুল কারীমের একটা পিস আল্লাহু আকবার আয়াত কমে নাই, আল্লাহু আকবার পারাও কমে নাই, একটা সূরাও কমে নাই। তাহলে জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত খাবে, এইটা তো শিকড় থাকবে, গাছ থাকবে, এইটা কেমনে কমবে কৌদি বাদরি? কিতাবের, আমরা যে কুরআনুল কারীম কিতাব কি হারতে পারে? এটা কি গাছ যে আরেকটা পাতা জন্ম দিব? কি এক করে পড়তে পড়তে বলা মানে সাল উঠাইলা, তারপরেও কি শেষ হয়? হয় না। তাহলে কুরআনুল কারীমের কোনো যেত পাতা পৃষ্ঠার শেষ হয় না, সূরা আয়াত যেত শেষ হয় নাই, আল্লাহর নিয়ামত কোনোদিন শেষ হবে না, ঠিক কি না? এ পাদ্রী, তুমি প্রশ্ন করেছ, 1 নম্বরে করেছ জান্নাতের মধ্যে এত বড় গাছ হয় নাকি, উত্তর দিয়ে দিছি। তুমি প্রশ্ন করছো জান্নাতের মধ্যে এত খানা খাবে, প্রস্রাব পায়খানা করা লাগবে না, উত্তর দিয়ে দিছি। 3 নম্বরে তুমি প্রশ্ন করছো নিয়ামতের ঘাটতি হবে না, উত্তর দিয়ে দিছি। এই আপনারা কি পাদ্রী, আপনারা কি উত্তর পাইছেন? আপনারা যারা দর্শক শুনতেছেন, আপনারা কি উত্তর পাইছেন? সবাই হেরাও কইতেছে পাইছি। তাহলে বলে, পাদ্রী আমার একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? এ পাদ্রী আপনি অনেক জ্ঞানী, একটা প্রশ্ন। পাদ্রী আমার প্রশ্ন হলো, আমরা যখন এই যে ইমানদাররা জান্নাতের বাগানে এসে উলামায়ে কেরামদের নসিহত শুনিয়ে আমল করব, জান্নাতের বাগানে কিছুক্ষণের মধ্যে কান্নাকাটি করে দোয়া করব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। মৃত্যুর উপরে আল কবির রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দান করবেন। ইমানদারদেরকে জান্নাত দান করব না? জান্নাতে যখন আমরা যাব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিশাল বড় গেট বানায় রাখছে, ওই গেটকে সাজাবে। এ পাদ্রী আপনি বলেন, ওই জান্নাতের গেটের মধ্যে কি লেখা থাকবে? প্রশ্ন হলো, আমরা যে জান্নাতে যাব, ওই জান্নাতের গেটে কি লেখা থাকবে? তখন আর পাদ্রী চুপ হয়ে গেছে, উত্তর দেয় না। ইহুদিরা ডাক দিয়ে বলে, পাদ্রী সারা বছর আপনার বয়ান শুনি, মানি। মুসলমানের বাচ্চাকে 3টা প্রশ্ন করছেন, উত্তর দিয়ে দিস। এখন মুসলমানের বাচ্চা একটা প্রশ্ন করছে, চালু করে উত্তর দেয়া আপদ।
আপদ, আমরা কই না যে আপদ দূর কর, মানে আমাদের প্রবাদে গ্রামের একটা বলে আপদ দূর কর, মুসলমানের বাচ্চা আপদ হয়ে গেছে ওটা চালু করে বিদায় করে। তখন আল্লাহু আকবার, পাদ্রী কান্নাকাটি শুরু করলেন, বাবারে তোমাদের সামনে বছরের পর বছর বয়ান করতে করতে দাড়ি পাইকা গেছে, আমারে মানছো, এখন যদি মুসলমানের সন্তানের জুনাইদের প্রশ্নের জবাব দেই মানবানি? বলে মানু। বলে রে পাদ্রীর দলেরা যারা আছো, ইহুদির দলেরা শুনো, আমরা যেটাকে মানি না, আমরা যাকে মানি না, আমরা যাকে মানতে চাই না, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট বানায়া রাখবে। ওই গেটের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইহুদি সহ আল্লাহু আকবার হাজার হাজার ইহুদিরাম এবং পাদ্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রেমাগুনে জইলাহা মরি, ঘুমাসে না রাতে, মন চায় শুধু বারে বারে ওই মদিনায় যাইতে, মন চায় শুধু সারাক্ষণে ওই মদিনা দেখতে, ঠিক কিনা? আরো একটু জোরে বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দল ও আমার নবীর আশিকের দল, যারা নবীকে অন্তর দিয়া ভালোবাসো, যারা আমার নবীর পাগল, তারা নবীর কথা শুনিয়া স্থির থাকতে পারে না, মন চায় দিন রাত 24 ঘন্টায় মদিনা চলে যায়, ঠিক কিনা? আমাদের অনেকের টাকা নাই, অনেকের পয়সা নাই, হয়তো মক্কা মদিনা যাইতে পারি না, দেখতে পারি না। আল্লাহ যাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিছে, আল্লাহ যেন তাদেরকে বারবার করার তৌফিক দেয়। আমরা অদম গুনাহগার যারা যাইতে পারি নাই, জীবনে একবার হলেও যেন মক্কা মদিনা জিয়ারত করতে পারি। কে কে যাইতে চান মক্কা মদিনা? হাত উঠান, জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। জীবনে একবার হইল মদিনা, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না, ঘুমের ঘরে মদিনাওয়ালার দিদার না দিয়া মৃত্যু দিও না, বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে, ঠিক কিনা? মদিনা রে তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃজন ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পড়ানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক কিনা? মদিনার কথা শুনিয়া যারা নবীর প্রেমে পাগল হয় না, যারা জান্নাতের বাগানের আশিক হয় না, যারা জান্নাতের বাগানে আসতে মনে চায় না, তারা নবীর পাগল। আইরে যুবক সবাই মিলে, আইরে মুমিন সবাই মিলে মদিনাতে যাই, সেখানেতে আছেন শুয়ে হে নবী মুস্তাফা। উম্মতের কান্ডারি নবী, উম্মতের মায়ায়
কান্তেন দিবারে রাতেরি, ওই নবীর হে পাইল যারা ধন্য তো হইল তারা, ওই নবীকে হে পাইবে যারা ধন্য তো হইবে তারা। দুনিয়ারি বাদশা হবে আখেরাতেও তাই, দুনিয়ারি বাদশা হবে আখেরাতেও তাই। আইরে যুবক সবাই মিলে, আইরে মুমিন সবাই মিলে হে মদিনাতে যাই, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমার নবী কার নবী, কেমন নবী জাননি? আমার নবী এমন এক নবী যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত নবী রাসূল পাঠাইছে সব নবীর পরে আমার নবীকে পাঠাইছে, কিন্তু সবচাইতে দামি বানাইয়া পাঠাইছে, ঠিক কিনা? আমার নবী যেমন নবীদের মধ্যে সবচাইতে দামি, এবং সকল নবীর উম্মতের চেয়ে আমার নবীর উম্মত আমরা দামি। খুশি না বেজার? কিন্তু দামির কাজটা করা লাগবে না, খালি নবী 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 করি তো কামটা কি এটা তো দেখা লাগবে, ঠিক না? নবীর আরে নবীকে ভালোবাসতে গেলে বহির্প্রকাশ আমল ঘটাইতে হবে, ঠিক কিনা? আমরাও তো আমল করিও টুকটাক, কারো কম কারো বেশি, ঠিক না? আমরা আমলের কোনো বাহাদুরি করি না, কারণ কারটা কবুল হয় বলা যায়, কম আমলেও তো জান্নাতে যাইতে পারে, আল্লাহ যারটা ভালোবাসে, ঠিক না? এর জন্যই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে শুধু দুনিয়ার জমিনে আমি প্রেরণ করি নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনাকে পাঠাইয়া আমি ঘোষণা করছি, নবী আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী, এ আমার বন্ধু, ও আমার মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি হায়ন জানোয়ারের জন্য রহমত বানাইছি, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, ঠিক কিনা? ও নবী, আপনাকে আমি এত দামি হিসাবে বানাইলাম, ও নবী আপনাকে আমি এত সম্মান দান করলাম, এইটা শুধু আপনার জন্য না, আপনার উম্মতেরও জন্য, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বসে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করতেছে, সাহাবীরা রে, ও সাহাবী, জানো আমার উম্মতের আমাদের একটা নেক আমল, তোমাদের একটা নেক আমলের দাম কত? আমরা যে নেক এখানে বসে রয়েছি, সেকেন্ডে সেকেন্ডে অগণিত নেক হইতেছে না, নেক আমল হইতেছে না, এই নেকের দাম কত যদি জানতো, এই মাহফিল ছেড়ে কেউ দূরে ঘুমাইতো, রাত্রে ঘুমাইতো না, কারণ সেখানে কি আমল হবে নাকি এখানে হবে? এটা জান্নাতের বাগান, ফেরেশতারা বেষ্টিত করে রেখেছেন, সরাসরি আল্লাহর রহমতের দরজা খোলা, প্রায় 11টার উপরে, গভীর রাত হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলে, দুনিয়ার সব দরজা যখন বন্ধ, আমি আল্লাহর রহমতের দরজা তখন খোলা। আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, চা, কার কি দরকার, কার টাকার দরকার, চা, টাকা দিয়ে দিব। কে রোগের মধ্যে আছে, রোগ মুক্তির জন্য দোয়া কর, আমি মুক্ত করে দেব। কার সম্মানের দরকার, আমার কাছে চা, আমি সম্মান দিয়ে দেব। কার বড় মিয়া হওয়ার দরকার, আমার কাছে চা। কার কি হওয়া লাগবে, কার সন্তান লাগবে, কে মুসিবতের মধ্যে আছো, কে দেনা হয়ে গেছে, কার মনের আশা পূরণ হয় না, দরকার, আমার কাছে চা, আমি দিয়ে দিব। উদউনি আস্তাজিব। আল্লাহ নিজে বলছে। খুশি না বেজার? আস্তা কয়, খুশি না বেজার? সাহাবাই কেরামদেরকে নবী বলেন, সাহাবীরা রে, হে সাহাবী, জানো অনেক আমলের কত দাম? সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। আল্লাহর নবী বলে, উহুদ পাহাড় দেখছো নি? বলে, হ দেখছি। বলে, এটা যদি স্বর্ণ মুক্তা, হীরা মুক্তায় পরিণত হয়, বিক্রি করলে দাম কত হবে? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অগণিত, অসংখ্য অগণিত, এটা কিনার মতো, গনার মতো ক্ষমতা কারো নাই। বলতে, সাহাবীরা রে, শোন, এই উহুদ পাহাড় হীরা মুক্তা স্বর্ণে যদি পরিণত হয়, এটা বিক্রি করলে যত দাম হবে, আমার উম্মতের একটা নেকির দাম তার চেয়ে বেশি হবে। এই যে সুবহানাল্লাহ বলছেন, কয়টা নেকি হয়েছে এখন? তো 70টা। কয়টা? যে বুঝছে কোন না বুঝছে কোন। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। কি?
যে আপনাকে বানাইছে, যে হায়াত দিছে, যে এখানে আছে আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আপনার হায়াত দাতা, আপনার দৃষ্টি শক্তি দাতা, আল্লামাহুল বায়ান, আপনার জবানের কথা বলার শক্তি দান করনেওয়ালা, সব কিছুর মালিক আমার রব পবিত্র। আপনি বললেও পবিত্র, না বললেও পবিত্র, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তুমি যখন বলো সুবহানাল্লাহ, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমি কি পুরস্কার দিই জানো? বান্দারে তুমি বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। ও ময়মনসিংহ তারা কান্দার মুসলমান, তুমি যে হইতো বলিয়া ফালাইলা সুবহানাল্লাহ, আমি আল্লাহ পবিত্র। বান্দা তোর হায়াতের জিন্দিগি যা হইছে গুনার অভাব নাই, কলবের মধ্যে ময়লা, হায়াতের মধ্যে ময়লা, ঠিক কিনা? আমি আল্লাহ তোরে গুনাহ থেকে পবিত্র বানায় দেব। শুধু তাই নয়, 70টা নেকি দান করব এবং জান্নাতের দিকে 70 বছরের রাস্তা অগ্রসর হইবা। জাহান্নাম 70 বছরের রাস্তা পিছনে পড়বে। জান্নাতের মধ্যে এত বড় একটা ফলের গাছ দান করবে, যে গাছটার ছায়া এত বড় হবে, দৌড়ের একটা গুড়া 500 বছর দৌড়াইয়াও শেষ করতে পারবে না। বিশ্বাস হয়? সুবহানাল্লাহ পাঠকারী যিনি সুবহানাল্লাহ বলবে, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এত বড় একটা গাছ, জান্নাতে ফলের গাছ দান করবে। 500 বছর দৌড়ের গুড়া দৌড়াইলেও ছায়াটা শেষ করতে পারবে না। তাহলে গাছটা কত বড়! আল্লাহ যে আপনাকে জান্নাতের বাগানে একটা গাছ দান করবে, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় কার? একটু হাত ওঠান তো দেখি, হাত ওঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, তাহলে এটার প্রমাণ ইহুদিরা বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে না, আল্লাহর অনেক কথাই কি করে না? বিশ্বাস করে না। এক ইহুদি পাদ্রী, মুখস্থ করবেন, মুসলমানের বাচ্চা মুখস্থ করবেন। এক ইহুদি পাদ্রী জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি ছিলেন, কামেল পীর ছিলেন। কে ছিল জুনাইদ? যে জুনাইদ রাস্তা দিয়ে হাইটা গেলে কবরের আওয়াজ পাইতো। যে জুনাইদ এমন নবীর আশেক ছিল, প্রথম জীবনে কুস্তিগির ছিল, কুস্তি খেলোয়াড় ছিল। ওই জামানার মধ্যে, ওই রাজ্যে আল্লাহু আকবার, জুনাইদরে হারানোর মতো ক্ষমতা কারো ছিল না। এবং আল্লাহর সাথেও সম্পর্ক ছিল। নবীর এত আশেক ছিল, মদিনাওয়ালার এত পাগল ছিল, নবীর নাম শুনলে নিজের অস্তিত্ব বিলীন করিয়া ফেলাইতো। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কুস্তিগির ছিল, কুস্তি খেলতো। নবীর কেমন আশেক ছিল, কেমন পাগল ছিল। ওরে তারা কান্দার মুসলমান ভাইয়ের আমার, যদি নবীর আশেক হইতে পারো, আল্লাহ দুনিয়া তো দূরের কথা, আসমান জমিন তো দূরের কথা, লৌহে মাহফুজ পর্যন্ত তোমার পায়ের নিচে আইনা দিবে। কিসের দুনিয়া মিয়া? কি আর কোটি কোটি টাকার মালিক, কের গাড়ি বাড়ির মালিক, কি শিক্ষার যোগ্যতা আপনার আর আমার? হ্যাঁ, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কেমন নবীর আশিক ছিলেন। মদিনায় গেছে একবার হজ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, মক্কা মদিনা জিয়ারত করবে। মদিনা জিয়ারত করার পর হঠাৎ করে মাথার চুলের দিকে তাকায় দেখে সুন্নাত তরিকা মতে নাই। সুন্নাত তরিকা 3 তরিকার এক তরিকা, মাথার চুল নাই। হঠাৎ মনে হয়ে গেল, আমার তো সুন্নাত তরিকায় আমার চুল রাখা দরকার, কোথায় কিছু দেখলাম না। হঠাৎ করে দৌড়াইয়া সেলুনের মধ্যে যাইয়া বলে, ভাই আমার মাথাটা তুমি নাইরা করে দাও, সুন্নাত তরিকায় সাইসা দাও। তুমি যদি দাও আমি তোমাকে কিছু টাকা দেব, তবে এখন নাই। কি এখন নাই? তখন আল্লাহু আকবার বলে, টাকা নাই কিভাবে দেবো? বলে আল্লাহর হস্তে দাও। সঙ্গে সঙ্গে সেলুনের চেয়ারের মধ্যে আরেক ব্যক্তি বসা ছিল, ওই সেলুনওয়ালা ভাই যিনি চুল কাটেন, উনিকে কি বলেন? নাফিদ ভাই বলি, ঠিক না? উনি ওই যে অর্ধেক চুল কাটছে, ওই লোকের বলে, তুমি সরাও, তুমি তো টাকা দিবা। একজন আল্লাহর বান্দা আইছে, নবীর আশে গাইছে, হ্যাঁ আমারে বলছে আল্লাহর হস্তে চুল কাইতে দিতাম, কারণ আল্লাহ আমারে বানাইছে, আল্লাহর হস্তের কাজ আগে দরকার, ঠিক না? ওই লোকের উঠাইয়া জুনাইদকে বসাইয়া মাথা সুন্নাত তরিকায় সাইসা দিলেন। জুনাইদ চলে গেছে, কিছুদিন পরে আবার টাকা নিয়ে গেলেন।
ভাই এই যে তোমার টাকা নিয়ে আসছি। বলে কেন? আমি তো আল্লাহর হস্তে মাথা কামাইয়া দিছি, টাকা নেওয়ার জন্য না। কে ছিল জুনাইদ? যে জুনাইদ মৃত্যুর সময় আল্লাহু আকবার হাজার হাজার সারগেত্রা নবীর আশিক পাগলরা দাঁড়ায় রয়েছে। জুনাইদ মুমূর্ষ অবস্থায় আছে। বলে আমাকে উঠাও, আমার ওযু বানায় দাও, আমার ওযু বানায় দাও। ওযু বানাইছে। আল্লাহু আকবার, পায়ের আঙ্গুলগুলো খিলাল করা হয় নাই। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইশারা দিয়ে বলে খিলাল করার জন্য। ওযু করানোর পর বলে আমাকে উঠাও, আমি নামাজ পড়ব। বলে হযরত আপনার অবস্থা খারাপ, এখন কি নামাজ পড়বেন? বলে হায়াতের জিন্দেগিতে কত নামাজ পড়লাম জানা নাই, কবুল হয়েছে কিনা জানা নাই, জীবনের শেষ নামাজটা যদি কবুল হয়। বলে আমাকে কোরআনুল কারীম দাও, তেলাওয়াত করবো। বলে হযরত আপনার হাতেই তো শক্তি নাই। বলে আমি আমার আমল নামাকে দেখতে পাচ্ছি আকাশের মধ্যে সাদা একটা রুমালের মধ্যে ঝুলানো আছে, যে কোনো সময় ফিটকে মারলে জমিনের নিচে পড়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি জুনাইদের কোনো আমল নাই, যিনি প্রতিদিন কমপক্ষে 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। ঘটনা অনেক বড়, সেই দিকে যাচ্ছি না। মদিনার কেমন পাগল ছিলেন রে বাবা। একদিন জুনাইদের বাদশা রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিছে, রে জুনাইদ আমি এলাকায় ঘোষণা করতে চাই, কেউ কি আছে তোমার সাথে পারবে? বলে না, এই রাজ্য কোনো আশেপাশে রাজ্যের মধ্যে কেউ নাই যে আমাকে হারাবে। কুস্তিগির, কুস্তি খেলায় আমাকে হারাবে কেউ নাই। সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি এই কথা বললে বাদশাহ হুকুম দিয়া দিলেন, এই রাজ্যের মধ্যে বা আশেপাশে রাজ্যের মধ্যে কে আছো, আমার জুনাইদকে কুস্তি খেলায় হারাইতে পারবা? যদি হারাইতে পারো মহা বড় পুরস্কার দেওয়া হবে। রাজ্যের মধ্যে কেউ আর সাহস পায় না জুনাইদের সাথে খেলবে। হঠাৎ করে একটা লোক, চিকনা, মাপলে 30 কেজি ওজন হবে না, চামড়ার নিচে হাড়গুলা ঢুকে গেছে, হাড়ের ভিতরে চামড়াগুলা ঢুকে গেছে। আইসা বলে ভাই আমি জুনাইদের সাথে কুস্তি খেলতে চাই। বলেন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদির সাথে খেলবে। বলে মজা করতাইছ ওই জায়গায়, ফু মারলে তো উইরে যাইবা। না আমি খেলু মনের সাথে। নাম লেখা, নাম লেখাইছে, ডেট হয়েছে, এক লোক বাইর হয়েছে। যে আগে তো জানতাম যে এই রাজ্যের মধ্যে জুনাইদ ছাড়া আর কেউ নাই, এখন আরেকজন কুস্তিগির আছে, আরেকজন আছে। তখন আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ বুঝেনি, রাজ্যের হাজার হাজার মানুষ চলে আসছে খেলা দেখবে। খেলা শুরু হয়ে যাবে। স্টেজের মধ্যে উঠে গেছে জুনাইদ, বাদশারা এবং হাজার হাজার মানুষ। ওই খেলোয়াড় উঠে গেছে, ওই লোক দেখা দেখা হাসে, কয় হ্যাঁ নেই জুনাইদের সাথে খেলবো। কন্দি জুনাইদ ফু মারবো আর এই লোক উড়ে যাবো, এর সাথে কি খেলা হয়? ম্যাচিং হলো। আস্তে আস্তে যখন দুইজন স্টেজে উঠলো, এখন তো আর কেউ নাই, লেফরি আছে আর খেলোয়াড় দুইজন মুসাফা করবে, কোলাকুলি করবে, পরে খেলা শুরু হয়ে যাবে, ঠিক না? জুনাইদ হাত বাড়ায় দিলেন, মুসাফা করলেন, তারপরে কোলাকুলি করে কানে কানে কয়, জুনাইদের ও জুনাইদ আমার দিকে তাকায় দেখো, আমি একজন আওলাদে রাসূল, আমি তোমার প্রেমের মানুষ, মদিনাওয়ালার আওলাদ, আমি আওলাদে রাসূল, আমি বড় মুসিবতের মধ্যে আছি। কিছুদিন হয়ে গেল ঘরের মধ্যে খানা নাই, আমি বাজার করে নিতে পারি না রে জুনাইদ। কোনোদিন কুস্তি খেলাই নাই, কোনোদিন কুস্তিও আমি দেখি নাই, কিন্তু আমি এটার কৌশল জানি না রে জুনাইদ। তুমি যদি বাবা আমার সাথে খেলাও, তুমি ফু মারলে আমি উড়িয়ে যাব, আর তুমি যদি হারিয়ে যাও তাহলে বাদশাহ আমাকে যে পুরস্কৃত করবেন, আল্লাহু আকবার, যে পুরস্কার আমাকে দেবেন, এই পুরস্কার দিয়া আওলাদে রাসূলের ফ্যামিলির বাজার হবে। এ জুনাইদ, তোমারও তো মান সম্মান চলে যাবে, খ্যাতি চলে যাবে, বাদশা তোমাকে অপমান করবে, তো লাঠির দ্বারা আঘাত করবে, রাজ্যের মানুষ তোমাকে থুতু দিবে, থুতু দিবে।
কিন্তু জুনাইদ তুমি যদি মান সম্মানকে বিসর্জন দিয়া, ও জুনাইদ তুমি যদি হারিয়ে যাও, পুরস্কার আমি যদি পাই, রোজ কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার নবীর কাছে বলবো আমি বড় মুসিবতে ছিলাম, আপনার আশেক জুনাইদ মান সম্মান বিসর্জন দিয়া আমার কাছে হাইরা গেছে। ঠিক এই খেলা শুরু হয়ে গেল। প্রথম পর্যায়ে আওলাদে রাসূল জুনাইদকে একটা ধাক্কা মারলেন, জুনাইদ পড়ে গেছে। দ্বিতীয়বার ধাক্কা মারলেন, দ্বিতীয়বার পড়ে গেছে। হইচই শুরু হয়ে গেছে, বাদশা মানতে রাজি না। তৃতীয়বার যখন জুনাইদকে যায় ধাক্কা মারলেন, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে পড়ে গেছে। যখন পড়ে গেছে আর হুঁশ নাই, জ্ঞান নাই, লেফারি ঘোষণা দিয়ে দিছে জুনাইদ ফেল করছে, ওই আওলাদে রাসূল ফাঁস করে ফেলাইছে। সঙ্গে সঙ্গে পুরস্কার নিয়ে চলে গেছে কাঁদতে কাঁদতে। জুনাইদের বেয়াজ্জতির সীমারেখা নাই। রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া জুনাইদের চেহারার দিকে তাকানো যায় না, তাসবিহ নিয়া আমার নবীর মহব্বতে দুরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ যখন পাঠ করতে শুরু করলেন, দুরুদ পড়তে পড়তে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির ঘুম আইসা গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রে জুনাইদ, এত সুন্দর চেহারা, দাড়ির মধ্যে মেহেদি দেওয়া, সাদা পোশাক, নূরে নূরান্বিত আমার মায়ার নবী, এমন এক চেহারার মানুষ আসছে যে চেহারার দিকে তাকাইলে আর চোখ ফিরাইতে মনে চায় না। জুনাইদ বারবার শুধু কান্না কানিত কণ্ঠে তাকায় রইলেন। ডাক দিয়া বলেন, হযরত আপনি কে? বলে রে জুনাইদ, আমার বংশের আমার আওলাদকে দেখিয়া তোমার মান সম্মান বিসর্জন করলা, তোমার এত খ্যাতি সম্মান নষ্ট করে দিলা, তোমার এত টাকা পয়সা পাইতা সব শেষ হয়ে গেছে, মানুষ তোমাকে চেহারার মধ্যে থুতু মেরেছে। জুনাইদ তুমি এত বেইজ্জতি অসম্মানী হইলা, কিন্তু আওলাদে রাসূল আমার বংশের মানুষকে তুমি এত সম্মান করলা, এত ত্যাগ করলা, আমি বড় খুশি রে জুনাইদ। খুশি হয়ে আল্লাহর কাছে বলছি, আমার মাওলা তোমার নামটা ওলিয়ে কামেলের দপ্তরে লেখিয়া ফেলাইছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জুনাইদ তোরে আল্লাহর ওলি বানায় দিছে। আল্লাহু আকবার। নবীর আশেক কাকে বলে বুঝছেননি? নবীর আশেক হইলে তো ত্যাগ করা লাগে, ঠিক কিনা? আর আমরা মুসলমান নবীর আশেক ত্যাগ করি, ঘুমের মায়াই ত্যাগ করতে পারি না, জান্নাতের বাগানে আসতে পারি না, আবার বৈশা থাকি আড্ডা দেই, ঘরের থেকে শুনবো নে। তুমি আবার কবরে যাইলে যখন প্রশ্ন তিনটা করবে, নবীর প্রশ্নটা যখন করবে, তখন তুমি মদিনাওয়ালার দেখে চিনবা তো দূরের কথা, তোর চোখে এমন এক দেওয়াল হবে যে নবীকে দেখবেই না তুই, নিমুখ হারাম। এত সহজ, এত সহজ মনে করছেন? কষ্ট লাগছে আপনাদের কথাগুলো শুই না? আশেক কি হেরে কয়? আশেক হেরে কয়? দেখেন না আশেক কার জন্য পাগল? সন্তান বাবার আশেক কয়, সন্তানের জন্য পাগল, সন্তান বাবার জন্য পাগল, ঠিক কিনা? আপনি এক জায়গায় যাবেন, ছোটো বাচ্চাটা আপনাকে যাইতে দেয়, কান্নাকাটি করি আব্বা 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 ছাড়া। আজকে আমার ছোট, আমার মেয়ের বয়স 4 বছর 1 মাস চলে, ডিসেম্বর। আর ছোট, একদম ছোট ছেলের বয়স হলো 2 বছর হয় নাই। দুইজনেই শুরু করছে হেরাও বয়ান করবো এসে। মেয়ে বলতেছে আব্বু আমিও মাহফিলে যাবো। তো আব্বু তুমি মাহফিলে যাই কি করবা? আমি বয়ান করুম। তো তুমি যে বয়ান করবা, তুমি মহিলা মানুষ না, স্টেজে যে বয়ান করবা, তোমার কণ্ঠ অন্যরা শুনলে তো গুণ হইব। না গুণ হইতো না, হ্যাঁ বলতো দেয়, গুণ হইতো না, গুণ হইতো না, বোঝাম সারেই না। আল্লাহ কি আজিব। তারপর ওর নানি চকলেট এনে দিছে, ওর মাও চকলেট এনে দিছে, বড় সারছে আমারে। তাহলে কি আশেক না? আমার আশেক আমার জন্য পাগল, আমি ছাড়া কিছু বুঝে না। আমি মাহফিল আমি বুঝে না, মাহফিল টাফিল কি, হ্যাঁ মাহফিল আইব। তো নবীর আশেক কারে কর? নবীর কথা শোনার পরে গর্ব হয়ে যায়, হ্যাঁ নবীর আশেক লিখে রাখেন খাতার মধ্যে। আপনি যে পীরের মুরিদ হন, আপনি যাই আপনার পীররে বললেন আশেক কাকে বলবেন? আল্লাহু আকবার। বলতেছিলাম জুনাইদ কেমন আশেক ছিলেন রে বাবা। সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ দান করবে, গাছের ছায়া হবে এত লম্বা, এত বড় 500 বছর দৌড়ের ঘোড়া শেষ করতে পারবে না। এক ইহুদি জুনাইদকে প্রশ্ন করেছিল, এই জুনাইদকে, এই কারণেই ঘটনাটা বলা, পরে মূল আলোচনায় চলে যাব। বলে জুনাইদ, বলে বলেন, বিশাল এক মাহফিলের মধ্যে জুনাইদ বলে বলেন।
কয়েকটা কথা আমার বুঝে আসে না বলে কি ভাইজান হ্যালো, আপনি একটু এদিকে তাকান। আমি কি ওনারে করবো, উনি আমারে থামাই দিচ্ছে, আপনি থামেন। আল্লাহ। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন, জুনাইদ আমি ইহুদি পাদ্রী, তোমাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে কালিমা পড়ে মুসলমান হব, যা কইবা তাই। আর উত্তর না দিলে কেরোসিন, কেরোসিন বুঝেন তো, মাইরে ফালাই আগুন জ্বালায় দিব। জুনাইদ বলে ঠিক আছে, আপনি বলেন যে 1 নাম্বার তোমার আল্লাহ কইছে বান্দা যদি সুবহানাল্লাহ কয় তাহলে খুশি হয়ে জান্নাতে একটা গাছ দান করবে, আর ওই গাছের ছায়া এত বড় হবে 500 বছর দৌড়ের গুড়া দৌড়াবে, শেষ হবে না। এত বছর এত বড় নাকি আবার গাছ হয়? এটা কোনো প্রশ্ন হইল? প্রশ্নটা বুঝছেন নি? যে তোমার আল্লাহ কইছে বান্দা তুমি বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়বার কইছেন? 3বার না? আগেরটি বাদ 3টা করে গাছ আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাতে আপনাদের জন্য তৈয়ার হয়ে গেছে। এক একটা গাছের বরকত হবে 500 বছর দৌড়ের গুড়া দৌড়াবে, কিন্তু কি হবে না, শেষ হবে না ছায়া। প্রশ্নটা করছে কি এত বড় আবার গাছ হয় নাকি? কেমন হিটলার আল্লাহ দেন গেল। 2 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ কইছে জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত বছর খানা দানা খাবে, টয়লেট নাই, টয়লেট করা লাগবে না, প্রস্রাব পায়খানা রাস্তা বন্ধ। এই অবস্থা কেমন হবে? 2 দিন প্রস্রাব পায়খানা না করলে আপনার অবস্থা কি হবে? কন্দি পেট ফুইলে ময়মনসিংহ মেডিকেলে, ঠিক না? তো এটা কি সম্ভব? এটা আমার বুঝে আসে না। 3 নাম্বার, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত শুধু খাবে, আশেকরা শুধু খাইতেই থাকবে, পাগলের মতো খাবে, যা মন চায় খাবে, কিন্তু কোনোদিন কমবে না, ঘাটতি হবে না। এটা কোনো কথা? 100 মন থেকে যদি 1 কেজি যায়, 1 কেজি কমছে না? আপনার গাছের মধ্যে এত আম হয়েছে, একটা আম পড়লে কি ছিললে কি একটা আম কমে না? তো এটা কেমন যুক্তি? তোমার আল্লাহর এই কথাগুলো আমার বুঝে আসে না। দেখেন কেমন হিটলার কারে কয়? ইহুদি, এরই নাম হইল গা ইহুদি। প্রশ্ন করার পর জুনাইদ বলে প্রশ্ন করা হয়েছে, বলে হ্যাঁ হয়েছে। সংক্ষেপে বলতেছি, চালু করে বলতেছি, সময় কম। আল্লাহু আকবার বলে, পাদ্রী আমার একটু সহযোগিতা করেন, বলেন আমাকে একটু সহযোগিতা করেন। বলে পাদ্রী আপনি বলেন আকাশের চন্দ্র সূর্য কতটুক বড় আমরা দেখতে পাই? কতটুক বড় বলেন? আকাশের চন্দ্র সূর্য কতটুক বড় দেখতে পান? কথা কারা? হ্যাঁ বলেন লাগেন না মাশাআল্লাহ। এতটুক বড় দেখতে পাই না? এতটুক বড় দেখতে পাই, বা এতটুক বড় দেখতে পাই। বলে পাদ্রী রে এতটুক বড় দেখতে পান, আমার প্রশ্ন হলো আপনি উত্তর দেন এই চন্দ্র সূর্যের আলোটা কতটুক বড়? পাদ্রী কয় এত তামাম দুনিয়াতেই। পাদ্রী রে চন্দ্র সূর্য যদি এতটুক বড় হয় তাহলে আপনি বলেন আমার আল্লাহর চন্দ্র সূর্যের আলোটা যদি তামাম দুনিয়াতে হয়, আমার আল্লাহ বলছে জান্নাতি যখন সুবহানাল্লাহ বলবে দুনিয়াতে কি আল্লাহর বান্দা আল্লাহ খুশি হয়ে জান্নাতের মধ্যে এত বড় ফলের গাছ দান করবে, তাহলে বড় গাছের ছায়াটা কেন বড় হবে না? উত্তর পাইছেন? এতটুক বড় চন্দ্র সূর্য, এটা যুক্তি। এটা কি মুসলমানদের যুক্তি? মুসলমানদের সাথে কেউ বৈশা পারছে কোনোদিন? মুসলমানের সন্তান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, গালে দাড়ি না থাকতে পারে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য তৈয়ার আছে, ঠিক কিনা? এটাকে বলে মুসলমানের রক্ত, সব এক রক্ত, ঠিক কিনা? আল্লাহু আকবার যখন উত্তর দিয়ে বলে 2 নাম্বার প্রশ্ন আপনি বলছেন মার গর্বে। আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে হাজার হাজার অগণিত অগুণ কোটি কোটি বছর খাবে, প্রস্রাব পায়খানা লাগবে না। এই পাদ্রী আপনি কই থেকে দুনিয়াতে আইছেন? মার পেট থেকে আইছি। মার পেট থেকে আইছেন? মার পেটে কতদিন ছিলেন? 10 মাস 10 দিন। বলে ঠিক আছে, মার গর্ভে 10 মাস 10 দিন আপনি ছিলেন। 5 মাস বয়সে, 4.5 থেকে 5 মাস বয়সে সন্তান মার গর্ভে প্রচুর পরিমাণে খানা খায়। ওই যে নাবি লাগাই দেয় না মায়ের খাদ্যস্থানের সাথে, নাবি কি করে আল্লাহ অ্যাড করে দেয়, 2টা অ্যাড থাকে, তখন মার খাবারগুলাই সন্তানে কি করে খায়। তো বলে 5 মাস থেকে কানা শুরু করছেন, হইছেন 10 মাস 10 দিন, একটা হিসাব কম বেশি হইতে পারে। তাহলে 10 মাস 10 দিন, 5 মাস 10 দিন মায়ের গর্ভে খাইলেন। এ পাদ্রী আপনি উত্তর দেন প্রস্রাব পায়খানা কোথায় করেছেন? পাদ্রী ডাক দিয়ে বলে, রে জুনাইদ বাবা মার গর্ভে প্রস্রাব পায়খানা করা লাগে নাই। বলে কেন? বলে আল্লাহ প্রস্রাব পায়খানা বন্ধ করে রাখছে।
বলে তাহলে পেট ফুলে নাই বলে না, প্রস্রাবের রাস্তা ফুলে নাই বলে না, বলে 5 মাসে কি মেডিকেলে নেওয়া লাগা নাই কোনা, কোনো কিছু ইনজেকশন লাগা নাই বলে না, ওষুধ লাগা নাই কোনা করে পাদেরি। যে আল্লাহ 5 মাস 10 দিন আপনাকে 24 ঘন্টা খানা খাওয়াইয়া ওই মায়ের গর্ভে প্রস্রাব পায়খানা রাস্তা বন্ধ করে রাখিয়া সুস্থ রাখতে পারছে, ওই মাওলা কেন অসংখ্য অগণিত কোটি কোটি বছর রাখতে পারবে না? পারবে? এই মুসলমান সন্তান পারবে নি? আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন হলো জান্নাতের মধ্যে এত খানা খাবে? বলে আরে এটা সাধারণ কথা, আল্লাহ বলছে কমবে না, এটাই তো কথা, ঠিক ফাইনাল। আমরা যে একটা কুরআনুল কারীম, আমাদের ধর্মগ্রন্থ কি? জুড়ে বলেন, আমাদের কুরআনুল কারীম কি? কুরআনুল কারীম, হ্যাঁ ধর্মগ্রন্থ কুরআনুল কারীম। কারি সাহেবরা তেলাওয়াত করে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআন, তেলাওয়াত করে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ। আমি তো কারি সাহেব না, সুন্দর করে ভাল লাগছে, মজা লাগছে? কার কার লাগছে একটু আতুরান্ত? কোন জায়গায় লাগছে? দিলে লাগছে কিনা? লাগছে? আরো তেলাওয়াত করব? আচ্ছা, আমি বুঝাইতে চাইতেছি, এই যে এত স্বাদ লাগলো, এই যে এত মজা লাগলো, কোরআনের আয়াতের কি কোনো ক্ষতি হয়েছে নাকি আয়াত কমে গেছে? কা ডাক দিয়া বলে, রে পাদ্রী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম দান করেছে মাত্র 30 পারা কোরআন, 6666 আয়াত আছে, 114টা সূরা আছে। আল্লাহু আকবার, নাজিল হয়েছে এত বছর, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ সিনার মধ্যে ভরে স্বাদ গ্রহণ করেছে। এমন আশেক আছে দুনিয়ার জমিনে যারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত না করলে রাত্রে, না করলে রাত্রে ঘুম আসে না, সকালে তেলাওয়াত না করলে আর দিন ভালো লাগে না, আছে না নাই? এত আছে কুরআনুল কারীমের স্বাদ গ্রহণ করলো, কুরআনুল কারীমের একটা পিস আল্লাহু আকবার আয়াত কমে নাই, আল্লাহু আকবার পারাও কমে নাই, একটা সূরাও কমে নাই। তাহলে জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত খাবে, এইটা তো শিকড় থাকবে, গাছ থাকবে, এইটা কেমনে কমবে কওদি বাদরি? কিতাবের, আমরা যে কুরআনুল কারীম কিতাব কি হারতে পারে? এটা কি গাছ যে আরেকটা পাতা জন্ম দিব? কি এক করে পড়তে পড়তে বলা মানে ছাল উঠায় এলা, তারপরেও কি শেষ হয়? হয় না। তাহলে কুরআনুল কারীমের কোনো যেত পাতা পৃষ্ঠার শেষ হয় না, সূরা আয়াত যেত শেষ হয় নাই, আল্লাহর নিয়ামত কোনোদিন শেষ হবে না, ঠিক কি না? এ পাদ্রী, তুমি প্রশ্ন করেছ, 1 নম্বরে করেছ জান্নাতের মধ্যে এত বড় গাছ হয় নাকি, উত্তর দিয়ে দিছি। তুমি প্রশ্ন করছো জান্নাতের মধ্যে এত খানা খাবে, প্রস্রাব পায়খানা করা লাগবে না, উত্তর দিয়ে দিছি। 3 নম্বরে তুমি প্রশ্ন করছো নিয়ামতের ঘাটতি হবে না, উত্তর দিয়ে দিছি। এই আপনারা কি পাদ্রী, আপনারা কি উত্তর পাইছেন? আপনারা যারা দর্শক শুনতেছেন, আপনারা কি উত্তর পাইছেন? সবাই হেরাও কইতেছে পাইছি। তাহলে বলে পাদ্রী আমার একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? এ পাদ্রী আপনি অনেক জ্ঞানী, একটা প্রশ্ন। পাদ্রী আমার প্রশ্ন হলো, আমরা যখন এই যে ইমানদাররা জান্নাতের বাগানে এসে উলামায়ে কেরামদের নসিহত শুনিয়ে আমল করব, জান্নাতের বাগানে কিছুক্ষণের মধ্যে কান্নাকাটি করে দোয়া করব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, মৃত্যুর উপরে আল কবির রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন, কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দান করবেন। ইমানদারদেরকে জান্নাত দান করব না? জান্নাতে যখন আমরা যাব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিশাল বড় গেট বানায় রাখছে, ওই গেটকে সাজাবে। এ পাদ্রী আপনি বলেন, ওই জান্নাতের গেটের মধ্যে কি লেখা থাকবে? প্রশ্ন হলো, আমরা যে জান্নাতে যাব, ওই জান্নাতের গেটে কি লেখা থাকবে? তখন আর পাদ্রী চুপ হয়ে গেছে, উত্তর দেয় না।
ইহুদিরা ডাক দিয়ে বলে, পাদ্রী সারা বছর আপনার বয়ান শুনি মানি, মুসলমানের বাচ্চাকে 3টা প্রশ্ন করছেন, উত্তর দিয়ে দিস, এখন মুসলমানের বাচ্চা একটা প্রশ্ন করছে, চালু করে উত্তর দে, আপদ আপদ আমরা কই না যে আপদ দূর কর, মানে আমাদের প্রবাদে গ্রামের একটা বলে আপদ দূর কর, মুসলমানের বাচ্চা আপদ হয়ে গেছে ওটা চালু করে বিদায় করে। তখন আল্লাহু আকবার, পাদ্রী কান্নাকাটি শুরু করলেন, বাবারে তোমাদের সামনে বছরের পর বছর বয়ান করতে করতে দাড়ি পাইকা গেছে, আমারে মানছো, এখন যদি মুসলমানের সন্তানের জুনাইদের প্রশ্নের জবাব দেই মানবানি? বলে মানু। বলে রে পাদ্রীর দলেরা যারা আছো, ইহুদির দলেরা শুনো, আমরা যেটাকে মানি না, আমরা যাকে মানি না, আমরা যাকে মানতে চাই না, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট বানায়া রাখবে, ওই গেটের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইহুদি সহ আল্লাহু আকবার হাজার হাজার ইহুদিরাম এবং পাদ্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ নবীর উম্মতের দল, এই জুনাইদ প্রথম জীবনে জুনাইদ এইভাবে ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন না। আমার নবীকে মহব্বত করিয়া, আওলাদে রাসূলকে মহব্বত করিয়া, উলামায়ে কেরামদের হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সহবত লাভ করিয়া জুনাইদ বাগদাদি দামি হয়ে গেছে। এরকম দামি কে কে হইতে চান? একটু হাত উঠান, ডাক দিয়ে বলেন আল্লাহ।